আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এত 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 কমেন্ট ছিল যেই হাট, সেই হাটের কিন্তু চলে আসছি। সেটা হচ্ছে কমলাপুর হাট। মাশাআল্লাহ দেখেন, প্রধান হাসলিগড়, মেইন হাসলিগড়, এটা ওইটা রেডি। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ এই ভিডিওতে কমলাপুর হাটের প্রথম ট্রাক কিন্তু আমি দেখাইতে পারবো। শুধু শুধু হর্ন দেওয়াটা একটা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে, শুধু শুধু হর্ন দেয়, জিনিসটা ঠিক না। যাই হোক, আমি কিন্তু আপনাদের বলছিলাম ভাই ইনশাল্লাহ কমলাপুর হাটে যেদিন গরু আসবে ওই দিনই আমি আসবো, এসে আপনাদেরকে দেখাবো। এই কারণে আমি কিন্তু এই রাত্রেবেলায় চলে আসছি। এখন আমার গরুটা বাজে 9:34। তো ভিডিওটা শেষ করে দেন বাসায় যাব। বাসায় যাওয়ার মধ্যে ইন দ্য মিন হোয়াইল হয়তো বা এডিট টুকটাক করার কাজ করব। দেন বাসায় যেয়ে এডিট করি, আমি সাথে সাথে আপলোড করে দিব। জানি না কটা বাজবে, হয়তো বা একটু লেট হইতে পারে, 12টা 12:30 বাজতে পারে। তো একটু যারা আমার সাথে আছেন আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমার ভিডিও এখন ডেলি আল্লাহর রহমতে 3-4টা যায়। সো একটা ভিডিও একটু বেশি লেট হয়ে যায়। যাই হোক, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব। তো তারপরও যদি ভাই একটু লেট হয়ে যায়, একটু কষ্ট করে দেখেন আর কি, রাত জেগেই। কারণ এত বেশি কমেন্ট পাইছিলাম এই হাট নিয়ে। এই সাইড দেয় না, ওই সাইড দিয়ে যাই, আসেন। অনেক বেশি কমেন্ট পাইছিলাম এই হাট। হিউজ একটা ফ্যান বেস আমার আছে কমলাপুর, এটা আমি জানি। দেন অনেকে তো দেখাও করতে চাইছেন, তো ইনশাল্লাহ দেখা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ফেস রিভিলের বিষয় হচ্ছে ভাই, ফেস রিভিল আনরিভিল না, আমার ফেস আলহামদুলিল্লাহ এখন অনেকই চিনে। তো এই তো হাটে দেখা হলে কথা বলেন, কেউ কথা বলে আমি কিন্তু কথা বলি। সো আমি আরও খুশি হই, কথা বলি মানে আমি আরও খুশি হই যে একটা মানুষ কথা বলতেছে। তো যাই হোক, আর প্রত্যেকটা ভিডিওতে ফেস দেখানো যায় না, কারণ হচ্ছে ভাই মানে আমি একা ভিডিও করি, তো দেখা যায় অফিসের পর চলে যাই বা অফিস ছুটি নিলে বা অফ ডে থাকলেও আমার একা করতে হয়। তো এই কারণে ক্যামেরা ধরা পাবলিক নেই, এই কারণে ফেসটা দেখানো হয় না। আচ্ছা, এখানে দেখেন, জুম করি, হারুন এগ্রো ফার্ম। হারুন এগ্রো ফার্ম থেকে গরু নিয়ে আসবে সম্ভবত 60টা। হ্যাঁ, সো দেখি তো, দেখি অন্ধকারই, 60টা গরু নিয়ে আসবে। গরুগুলো যে কই রাখছে এটা খুঁজে বের করতে হবে। কিন্তু কমলাপুর হাটে গরু আসছে এটা 100%। হ্যাঁ, আমি নিজে পেজে পোস্ট দেখছি, ইয়া পাইছি। এখন গরুগুলো কোন দিকে রাখছে আসেন একটু খুঁজে দেখি, আপনাদেরকেও হাটের অবস্থা দেখে। এইগুলো কিন্তু করে নাই, ওই প্রধান হাসলিগড় দুই সাইডে, দেন হচ্ছে মেইন গেট, এগুলো সব ফিল আপ মানে রেডি করছে। এটা কি বিট করতেছে মনে হয়। যাই হোক, দেখি এখন গরুগুলো কই রাখছে। ভাই গরুগুলো কই রাখছে জানেন? গরু যে আসে, গরুগুলো ওইদিকে। ওকে, চলেন ওইদিকে যাই তাহলে, সামনের ওইদিকে। আমি ভাবছিলাম এই মাঠেই রাখবে, এই মাঠেই নামাইছিল, আমি যতটুকু ছবিতে দেখে বুঝছিলাম। এখন মনে ওইদিকে নিয়ে গেছে। চলেন গরু দেখতে যাই। ওকে, সামনে তো বলছে, সামনে যে কত সামনে যাই না। দেখ, এদিকে তো হাট বসেই। আচ্ছা, ওইটা ওই বাস টাস আছে, এগুলো সব চলে যাবে। এই যে নাজমুল ব্যাপারী, হ্যাঁ, ফরিদপুর থেকে আসতেছে। আসেন যাইতে থাকি, দেখি গরু কোন দিকে রাখছে। আচ্ছা, এখানেও তো দেখি বিশাল মাঠ আছে, এই জায়গা মনে হয় রাখছে সম্ভবত। ছবিতে তো মাঠই দেখছিলাম, মেবি এইখানেই গরুগুলা রাখছে। এখানে হলে তো আলহামদুলিল্লাহ। গরুগুলা কই, এই অন্ধকার, আলহামদুলিল্লাহ বলেও লাভ নাই, সমস্যা নাই, আমি ফ্ল্যাশ লাইট অন করে হইলেও দেখাবো। দেখি রাস্তার ওই পারে যাই। ভাই রাস্তা পারার সময় সাবধানে থাকেন,
কোনো বিশ্বাস নাই, বারবার দুই সাইডে তাকায়েন, যদিও আমি সাবধান না, তারপরও আপনাদের বলতেছি। কারণ ও আচ্ছা, ওই জায়গায় গরু, ওই যে দেখেন জুম করছে, রাস্তার ওই পারে রাখছে, ওই পারে লাইটিংও আছে। ইনশাল্লাহ দেখাইতে পারবো। যে লাইট দেখতেছি ফ্রেশটা অন করে দিব, সমস্যা নেই। চলেন দেখি কি কি বলতেছে। একটা কি মনে হয় নামছে, আজকে রাতে আরও নামার কথা। আজকে যতটুকু শুনছিলাম 3-4 ট্রাক আসার কথা। 3-4 ট্রাক আজকে রাত্রে আসার কথা। আমি ভাবছিলাম 1 ট্রাকের জায়গায় কি 2 ট্রাক দেখাইতে পারবো কি না। দেন আগে ফ্ল্যাশ লাইট আগে ভাই অন করে নিই। ফ্রেশ অন হয়েছে? অন হয়নি, দাদা। এই তো ফ্রেশ অন হয়েছে। আরে বাবা, প্রথমে দেখেন মাশাআল্লাহ, এটা তো পুরো হাতি। মাশাআল্লাহ, এটা তো ক্যামেরায় আনা যাইতেছে না, এত বিশাল ভাই। এটা তো পুরো পুতুলের মতো গরু, মাশাআল্লাহ, পুরো পুতুলের মতো। এটা বসে আছে, এই যে দেখেন বাচ্চাও আসছে, মাশাআল্লাহ। গরুগুলো এক একটা থেকে এক একটা, যে 3টা, এটা হচ্ছে 4 নাম্বার গরু। ভাই রে ভাই, এটা হচ্ছে একটা অস্টাল না পাকড়া? অস্টাল, পাকড়া না অস্টাল। 4টা 5টা, এই একটা একটু মিডিয়াম সাইজ। আসসালামু আলাইকুম, গরুগুলো আপনার? কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। আজকেই নামছেন? আর গরু আসবে আপনাদের? কবে আসবে? গরু আসবে আগামীকাল সন্ধ্যায়। আগামীকাল সন্ধ্যায় পৌঁছাবে আর কি, সকালে রওনা দিবে হয়তো বা। আচ্ছা আচ্ছা, কয় গাড়ি আনবে? 3 গাড়ি আছে। 3 গাড়ি? বড় বড়ই নাকি? আচ্ছা আচ্ছা। কেমন দাম চাইতেছেন এগুলার? এগুলা হ্যাঁ, এখানে 5টা বড় গরু আছে। হ্যাঁ হ্যাঁ, 5টা বড়। এখানে 5টা বড় গরু আপনার ওই পাশে যে 2টা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই 2টা 15 লাখ জোড়া 15 লাখ চাচ্ছেন? আচ্ছা, আর মাঝে আর 2টা আছে। হ্যাঁ এই যে এই পাশে 2টা আছে। হ্যাঁ হ্যাঁ, এই 2টা 1 লাখ টাকা মাইনাস, 14 লাখ। 14 লাখ। হ্যাঁ, আর এইটা যেটা এই যে ছবি উঠাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 6.5 লাখ। 6.5 লাখ। আচ্ছা, আর ছোটটা? ছোটটা কোনো দাম হাঁকিনি, দাম হাঁকার নেই। কম নিচ্ছে নিয়ে না না, এটা পরে দাম বলবে, ঠিক আছে। এইটা একটা দিয়ে দেবো আমরা। এটা কি ইয়া হইছে? ইয়া, আপনারা স্যালাইন ট্যালাইন খাওয়ান কিন্তু, গরুগুলো মনে একটু গরম। স্যালাইন খাবো, দেরি আছে এখন, এখন 1 ঘন্টা পরে খাবো। আচ্ছা আচ্ছা, খাওয়ায়েন, কারণ অনেক ইয়া হয়েছে তো, খুব গরম, প্রচণ্ড গরম, মানে মানুষই সহ্য করতে পারে না। এটা ঠিক। এর মধ্যে গরুগুলো তো অনেক বিশাল, এই গরুগুলো আসলে এখানে এমনিতে এখানেও খুব গরম হবে। গরম হবে, তাও একটু এই সাইডটা খোলামেলা তো, কিছুটা বাতাস আছে। আর ওই সাইডে গেলে তো একবারে গরম, একবারে কনজেস্টেড যে অবস্থাগুলো। তবে ওই যে এখানে কিছু জায়গা ছায়া আছে গাছের, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা পান নাই? ওই জায়গাটা এখনো কোনো ইয়ে দেখছে না ওখানে। আচ্ছা, হ্যাঁ, গাছের ছায়া ছিল তো সকালের দিকে। নালে এখানে একটা তেলপাল টানাই দিয়ে, যেই গরম পড়ে ত্রিপল দেবো, সকালে দেবো। সকালে দিয়ে, নাহলে অতিরিক্ত গরম তো। আপনার হচ্ছে 9টা 8টা 9টার সময় মানে রেডি করে। হ্যাঁ হ্যাঁ, তখন দিয়ে দিয়েন, বিকাল পর্যন্ত থাকুক। আবার রাত্রেবেলা মাঝে মাঝে বৃষ্টি আসে, তেলপাল দিয়ে দিলে আর সমস্যা হয় না। কালকে রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে। আরে ভাই, কালকে তো বৃষ্টি হয়েছে না, এই বছরে সেরা বৃষ্টি আর সেরা ঝড়। না, আমাদের আবার এত হয় নাই, অল্প কিন্তু হয়েছে। গাছপালা ভাঙে, কারেন্ট নাই তো আমাদের ওখানে, 2 দিন কারেন্ট থাকবে না। আয় হায়, তাহলে ভালো কাজ করছেন, নিয়ে চলে আসছেন। 2 দিন কারেন্ট থাকবে। এই গরু কারেন্ট না থাকলে আরো ভেজাল। দেখ মামা, আসি ইনশাল্লাহ, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বেচতে হলে তো একটু কম বেশি হবেই নাকি? ইনশাল্লাহ, এইটাই আর কি। যাই হোক, এটা দেখাইতেছিলাম। এটার দাম চাইছে, 6টা গরু আসছে কুষ্টিয়া থেকে না?
কুষ্টিয়া থেকে 6টা গরু নিয়ে আসছে। এটার দাম চাচ্ছে 6.5 লাখ। হ্যাঁ, এই গরুটার দাম হচ্ছে 6.5 লাখ। এইটা হচ্ছে জোড়া, এই জোড়ার দাম চাচ্ছে 14 লাখ। মাশাআল্লাহ, হাতির মতো গরু। এই গরুর দাম চাচ্ছে 14 লাখ, আর এই জোড়া চাচ্ছে 15 লাখ। দুইটা মিলে 15। মাশাআল্লাহ, গরু না কি হাতি? এই দুইটা মিলে চাচ্ছে 15 লাখ। মাশাআল্লাহ, এটা মনে হয় সব থেকে বড়। এটা সেম দামই চাচ্ছে। বসে আছে বুঝতেছি না, বাট কাছাকাছি হবে। টুস মিলে একটু আদর করি। শরীর হালকা একটু গরম আছে, সারাদিন ইয়া করে আসছে। মাশাআল্লাহ, ঠান্ডাই লাগতেছে। চোখগুলো খুব সুন্দর, ঠান্ডা গরু। মাশাআল্লাহ, আর ওইটা রেস্টে বসে আছে। যে ইয়া দিয়ে দিছে, রাবারের ইয়া, ভালো হয়েছে। বসে ইয়া করে মানে আরাম পাবে। ওয়াও, হিউজ গরু। এইদিকে তো এটার এই সাইডটা দেখতেই অন্যরকম লাগতেছে, এত সুন্দর। মাশাআল্লাহ, সেরা গরু। মাশাআল্লাহ, যেই 6টা আসছে 6টার মধ্যে 5টাই যে কোনো হাটের অন্যতম সেরা আকর্ষণীয় গরু হইতে পারে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর গরু আসছে। প্রথমে হাতির মতো 6টার থেকে 5টা গরু চলে আসছে। যাই হোক, কমলাপুর হাট নিয়ে অনেক বেশি ইয়া ছিল যে কমলাপুর হাট আমি বলছিলাম, কিন্তু ভাই হাটে পাশ লাগানো হোক বা ফাস্ট ট্রাকটা আসলেই আমি আসবো। এখানে যতগুলোই গরুই আসুক, তো জাস্ট 6টা গরু আসছে আলহামদুলিল্লাহ। তো কমলাপুরে শুনছেন, আজকে রাত্রে আমি শুনছি কয়েক ট্রাক আসার কথা। এখন আসবে কি না এখন 100% শিওর না, বাট শুনছিলাম, নিউজ পাইছিলাম আজকে রাত্রে কয়েকটা আসার কথা। আর ওনারা তো কালকে সন্ধ্যায় আসবে এই 3 ট্রাক। ওগুলো বড় বড় গরু। সো আপনারা আসেন কমলাপুর, যারা ফ্যান আছেন আসেন, দেখেন, ফাটায় কমেন্ট করেন। ইনশাল্লাহ আমি কমলাপুর আবার আসবো। গোলাপবাগ যারা আছে যাব, পুরান ঢাকাও যাবো, সব ট্রাই করবো এইসব হাটে যাওয়ার। সো ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। তো কমলাপুর হাট তো বসেই গেছে, হাতের ওই সাইডে কাজও শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সেরা। আর এই গরুগুলো অ্যাটলিস্ট দেখার জন্য হইলো আইসেন, প্রচুর মানুষ আছে, তো জাস্ট দেখার জন্য হইলো আইসেন। এটা একটা এক্সপিরিয়েন্স। মাশাআল্লাহ, যেই বড় বড় বিশাল গরু, হ্যাঁ এটা একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, গরুগুলোর চোখগুলো খুব সুন্দর। কমলাপুর এত সুন্দর সুন্দর গরু জেনারেলি ফার্স্ট ট্রাকে জেনারেলি কখনো আসে না অন্যান্য হাটে, কিন্তু কমলাপুরে কিন্তু চলে আসছে। আর আপনারা জানেন কমলাপুর হাটে, তারপর 100 ফিট হাট, এগুলোতে বড় গরুর কাস্টমার অনেক আছে। পুরান ঢাকার হাটগুলো, পোস্তগোলা টোস্তগোলা, আবার ওইদিকে আফতাবনগরও মোটামুটি বড় গরু কাস্টমার অনেক আছে। তার কারণেই তারা বড় গরু নিয়ে আসে, প্রথম দিকেই নিয়ে আসছে যাতে সেল করতে পারে। জোড়া চাইছে 15 লাখ, কম আছে ওই দুইটা, যাতে 14 লাখ, আর এটা 6.5 লাখ। ইনশাল্লাহ সেল হয়ে যাবে তাড়াতাড়ি। যাই হোক, কমলাপুর হাট থেকে এটুকু আছে, হাটের কাজ চলতেছে, দেখতেছেন। হাট এবার আরও বড় আকারে হবে, কেন হবে এটাও দেখছেন। এই সাইডেও কিন্তু ফাঁকা, এগুলো সব ফাঁকা। হ্যাঁ, তো হাট যদি গরু আনতে পারে অন্য যে কোনো সময় হাটের তুলনায় এটা বিগেস্ট হবে। অন্য বলতে গত 5-10 বছর হাতের তুলনায় আর কি। এখন আমি ভাই 50 বছর আগে বা 30 বছর আগে কেমন হাট হয়েছে ওইটা আমি ঠিক জানি না, বাট অ্যাটলিস্ট 5-7 বছর ধরে দেখতেছি হাটটা ওই তুলনায় বিগেস্ট হবে ইনশাল্লাহ, এটা আমি শিওর। ওয়াও, এটা দাঁড়াইছে, তাহলে এটারও দেখাই। এটা হ্যাঁ কাছাকাছি ঠিকই। এটা মনে হয় বড়, এটার থেকে সম্ভবত ভাই। এটা মনে হয় আরও বড় ওটার থেকে। ভাই রে ভাই, এটা একটা এক্সপিরিয়েন্স ভাই, যেই বিগ এটা মানে আরও বড়। মাশাআল্লাহ। যাই হোক, আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিও, অন্য কোনো ইয়ার থেকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।